অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জন্ম সার্টিফিকেট নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিল আমাদের রাজ্য সরকার। দুর্নীতি রুখতে চালু করছে নতুন নিয়ম। এই জন্ম সার্টিফিকেট তৈরি করা নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি ঠেকাতেই আমাদের রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কি সেই সিদ্ধান্ত, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কার কাছে গিয়ে জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু A to Z আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটি বিষয় ভালো মতোভাবে স্পষ্ট হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই টপিকের দিকে, সেই আর্টিকেলের দিকে এগোই। রাজ্য সরকার থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে এগোই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে রাখি। তো চলুন সেই আপডেটের দিকে এগোনো যাক। সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট রুলস। কি রুলস আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত, দুর্নীতি রুখতে চালু হলো নতুন নিয়ম। কি নিয়ম আমরা ভালো মতোভাবে এই আর্টিকেলের মাধ্যমে বুঝে নেব। বলা হয়েছে জন্ম সার্টিফিকেটের প্রদানের দুর্নীতি এবং জালিয়াতি রুখতে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি নবান্নের তরফ থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে জন্ম সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর এবং সুরক্ষিত করা হয়েছে। এই নতুন নিয়মে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় কার্যকর হবে, যা মূল উদ্দেশ্য হলো জন্ম সংক্রান্ত তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের জালিয়াতি থেকে বন্ধ করা। তো চলুন এবার দেখে নেব নতুন নিয়মের কারণগুলি কি কি। এই জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, সমস্ত কিছু বলা হয়েছে। বলেছে সম্প্রতি রাজ্যের একাধিক পঞ্চায়েত এলাকায়, বিশেষ করে পাঠানকুড়ি গ্রাম পঞ্চায়েতের মতো জায়গায় জন্ম সার্টিফিকেট নিয়ে দুর্নীতি অভিযোগ ওঠে। অভিযোগ ছিল যে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে, যা রাজ্য সরকার এবং নাগরিক তথ্যের জন্য একটি বড় ঝুঁকি। এ ধরনের ঘটনা আটকাতে রাজ্য সরকার একটি কঠোর পদক্ষেপ নিচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন কি কারণে আপনাদের এই নতুন পরিবর্তন, নতুন নিয়ম আনতে চলেছে জন্ম সার্টিফিকেটের পক্ষ থেকে। তো আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন কি পরিবর্তন আনা হয়েছে জন্ম সার্টিফিকেট নিয়ে। তো এখানে বলা হয়েছে আগে গ্রাম পঞ্চায়েত এলাকায় শুধুমাত্র পঞ্চায়েতের প্রধানের সই দিয়েই জন্ম সার্টিফিকেট পাওয়া যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই পদ্ধতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা নিচে বিস্তারিত আলোচনা করা হলো। তো প্রথমত আপনাদের BMOH এর অনুমোদন বাধ্যতামূলক। এখানে বলা হয়েছে এখন থেকে আর শুধু পঞ্চায়েত প্রধানের সই যথেষ্ট নয়। জন্ম সার্টিফিকেট আবেদনপত্রটি প্রথমে সংশ্লিষ্ট ব্লক মেডিকেল অফিসার অব হেলথ অর্থাৎ BMOH এর কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে। এরপরে আপনাদের আশা কর্মীদের ভেরিফিকেশন করাতে হবে। কেমনভাবে ভেরিফিকেশন? এখানে বলা হয়েছে আবেদন জমা পড়ার পর এলাকায় আশা কর্মীরা আবেদনকারীর বাড়ি গিয়ে শিশু এবং তার পারিবারিক পরিদর্শন করবেন। তারা নিশ্চিত করবেন যে শিশুটি অস্তিত্ব সঠিক এবং প্রদত্ত তথ্য সঠিক। এই ভেরিফিকেশন রিপোর্টটি সরাসরি BMOH অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এর কাছে জমা দেওয়া হবে। এরপরে আপনাদের অনলাইন পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন? বলা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটি রাজ্যের নিজস্ব জন্ম মৃত্যু পোর্টালে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। BMOH আশা কর্মীদের রিপোর্ট খতিয়ে দেখার পর সন্তুষ্ট হলে পোর্টালের মাধ্যমে ডিজিটাল অনুমোদন দেবেন। এর ফলে কোনো ভুল বা মিথ্যা তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এরপর দুর্নীতি বন্ধ কিভাবে হবে? বলা হয়েছে এই অনলাইন এবং ভেরিফিকেশন ভিত্তিক পদ্ধতির ফলে জন্ম সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে জালিয়াতি করা কঠিন হবে। এর মাধ্যমে রাজ্যের নাগরিক নথিভুক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তো এটা থেকে বুঝতে পারলেন যে আপনাদের জন্ম সার্টিফিকেট বের করতে কতটা কষ্টকর হতে চলেছে। আপনাদের আগে প্রধানের কাছে সই নিলেই জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করা যেত, এখন থেকে সেটা বন্ধ হয়ে আপনারা BMOH এর কাছে ভেরিফিকেশন করতে হবে। আশাকর্মী ভেরিফিকেশন করবে শিশুটির অস্তিত্ব আছে কিনা, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পর আপনাদের অনলাইনে আপডেট করতে পারবেন। তো এরপরে কি বলা হয়েছে? সাধারণ মানুষের জন্য
পরামর্শ কি দিয়েছে আমাদের রাজ্য সরকার? বলা হয়েছে যারা নতুন সন্তানের জন্মের পর সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করুন এবং আশা কর্মীদের ভেরিফিকেশনের সময় সম্পূর্ণ সহযোগিতা করুন। এই নতুন ব্যবস্থা হয়তো কিছুটা সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত এবং প্রমাণ্য নথি নিশ্চিত করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে সুবাদ জানানো উচিত, কারণ এটি একটি সুরক্ষিত সমাজের গঠনকে সাহায্য করবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।